আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া পুষ্প ছোট্ট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নরসিংদী নাগরকান্দিয়া পার্কে গিয়ে আমরা কি করেছি, কতটা এনজয় করেছি এবং ভিতরে পরিবেশটা কেমন, ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি নরসিংদী নাগরকান্দিয়া পার্কে অনেক আগে এসেছিলাম, তখন টিকিট সিস্টেম ছিল না, কিন্তু এবার গিয়ে দেখি টিকিট সিস্টেম করা হয়েছে। আমাদের যেহেতু নরসিংদীতে একটু কাজ ছিল, কাজ সেরে পার্কে যেতে যেতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। এই যে আমরা পার্কে প্রবেশ করে ফেললাম। আর আমরা যেদিন পার্কে গিয়েছি ওই দিন পার্কে খুব বেশি মানুষ ছিল না। এই যে ঘুরে ঘুরে পার্কটা দেখছিলাম, কিন্তু আগে যখন আসছিলাম অনেক কিছুই ছিল না, এখন নতুন নতুন অনেক কিছুই করা হয়েছে। আর এই রাইডটার নাম কি আমি জানি না, আমার কাছে এই রাইডটাতে উঠতে খুব ভালো লাগে, কারণ এই রাইডটাতে উঠলে পুরো পার্কের ভিউটা দেখা যায়। এখানে শুরুতে ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে, কি নতুনত্ব করা হয়েছে সব কিছু। আগের বার এসেও আমি এই রাইডটাতে উঠেছিলাম, আর এবার আসছে, এবার এই রাইডটা মিস করা যায়? কারণ এই রাইডটাতে উঠলে পুরো পার্কটা এবং কি নাগরকান্দিয়া ব্রিজটা সহ উপরের পুরো ভিউটা দেখা যায়। আমার কাছে এই রাইডটাতে উঠতে খুব ভালো লাগে। আপনারা যারা নাগরকান্দিয়া আসবেন এই রাইডটা উঠতে ভুলবেন না। এই যে দেখুন, আমরা যেদিন নাগরকান্দিয়া পার্কে গিয়েছিলাম ওই দিন খুব বেশি মানুষ ছিল না, অনেক জায়গায় খালি ছিল। আর এই রাস্তাটা ভিডিওতে অনেক দেখা যায়, তাই আমি একটু এই রাস্তার ভিডিওটা নিচ্ছিলাম। আমরা যেহেতু নরসিংদীতে একটা কাজে গিয়েছিলাম, সারাদিন ক্লান্তির পর এই পার্কে এসে ঘুরতে খুব ভালোই লাগছিল। আমরা শুধু ঘুরে ঘুরে এ পাশ ও পাশ দেখছিলাম, কারণ আগের বার এসে অনেক কিছুই দেখি নাই, আর এবার এসে অনেক কিছুই নতুন পেয়েছি, তো এই জন্য দেখতে আরও খুব ভালো লাগতেছিল। পার্কটা যেহেতু খুব বেশি বড় ছিল না, তাই ঘুরতে খুব একটা ক্লান্ত লাগছিল না। আর এই পার্কের এত ফুলের গাছ দেখে আমার মনে হচ্ছিল আমি একটা পুষ্পের বুকে চলে আসছি। আমার কাছে তো খুব ভালো লাগতেছিল, আর ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই পার্কটা আমার কাছে বেস্ট মনে হলো। দেখুন, এই জায়গাতে একেবারে মানুষ নেই বললেই চলে। এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল, ঘোরার জন্য ভালো ছিল, এমনকি ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা ছিল। অনেকেই তো দেখলাম ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে ছবি তোলার জন্য। আমি আমার ভাই ভাতিজাদের নিয়ে ট্রেন রাইডে উঠেছিলাম। আমি যখন আগের বার এখানে আসছিলাম তখন আমিও এই ট্রেন রাইডে উঠেছিলাম। তখন আশেপাশে অনেকগুলো ফুলের গাছ ছিল, অনেকগুলো গাঁদা ফুলের গাছ ছিল, কিন্তু এবারে এসে দেখি কোনো গাছই নেই। তবে সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছিল। এই পার্কটা হচ্ছে দুই পাশ, এক পাশ মোটামুটি একটু বড়, আর অপর পাশটা খুব বেশি বড় না, ছোট। আর দুই পাশে আসা যাওয়ার করার জন্য মাঝখানে একটা ওভারব্রিজ। আমরা এই ওভারব্রিজের উপরে উঠে এখান থেকে ভিউটা দেখছিলাম। এখান থেকে দাঁড়িয়ে পুরো পার্কের ভিউটাই দেখা যায়। আর এটা হচ্ছে পার্কের অপর পাশ। আমার কাছে এই পাশ থেকে ওই পাশের ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। এখানে গাছপালা খুব কম ছিল, আর বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড ছিল, আর মেলার মতো কতগুলো দোকান ছিল, আর খাওয়ার জন্য কয়েকটা স্টল ছিল। আর ব্রিজ থেকেও পার্কের আশেপাশের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর ওই যে দেখুন, বাইরে অনেকগুলো ফুচকা খাওয়ার স্টল ছিল। এই যে আমরা ব্রিজ থেকে নেমে ছোট পার্কটায় প্রবেশ করলাম। এখানে অনেকগুলো মেলার মতো ছোট স্টল ছিল, কিন্তু আমি কিছুই কেনাকাটা করিনি এবং স্টলের ভিতরে ঘুরেও দেখিনি। আমি বাইরে থেকে শুধু ভিডিও করছিলাম। আমার কাছে তো সব মিলিয়ে ভালোই লাগছিল। আর এই পাশটাতেও ফুচকা খাওয়ার জন্য কয়েকটা স্টল ছিল। আমার কাছে এই গাছটা ভালো লাগছিল তখন, তাই এটার ভিডিও করে নিলাম। আর আশেপাশের পরিবেশটা দেখুন, মানুষজন খুবই কম ছিল। আর এই রাইডটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল, তাই এটার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। এই যে গোল্ডেন স্টার পার্ক, আর এখান থেকে সূর্যটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছিল। দেখতে দেখতে পুরো পার্কটাই আমাদের ঘোরা শেষ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।